হ্যালো ফ্রেন্ডস, তোমাকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কলকাতা পুলিশের ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে। এই ডকুমেন্টসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে সাবমিট করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি তোমাকে কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাবে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা দেখব যে কী কী ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে। প্রথমেই দিয়েছে এজ প্রুফ, মানে বয়সের যে প্রুফ সেটা তোমাকে দিতে হবে। তার জন্য তুমি এই এতগুলো সার্টিফিকেট মানে পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক এক্সামিনেশনের মধ্যে যে কোনো একটা দিতে পারো। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে, তোমরা আপলোড করে দেবে। 2 নম্বর হচ্ছে সার্টিফিকেট মার্কশিট শোয়িং দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ডের মার্কশিটটা দিতে পারো বা সার্টিফিকেট দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা দেবে, মার্কশিট বা সার্টিফিকেট। পাস আউট সার্টিফিকেট যেটা রয়েছে ওটা তোমাদের দিতে হবে। ওকে। 3 নম্বরে আছে ডোমিসাইল সার্টিফিকেট। এটা হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটসের জন্যে যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করে। ঠিক আছে, এটা সবার জন্য কিন্তু নয়। তোমার জেলা সাব ডিভিশন যদি দার্জিলিং আর কালিম্পং হয় তাহলে তোমাকে এই ডোমিসাইল সার্টিফিকেটটা দিতে হবে। ঠিক আছে। 4 নাম্বার গোর্খা রাজবংশী কমিউনিটি হলে ম্যান্ডেটরি ফর দোজ ক্যান্ডিডেট হু টেক। আচ্ছা, যদি তুমি এই সমস্ত কমিউনিটি থেকে বিলং করো, গোর্খা, গড়ওয়ালি, তারপরে রাজবংশী, তাহলে তোমাকে যে ফিজিক্যাল মেজারমেন্টের সময় যে ছাড়টা তুমি নিয়েছিলে এই কমিউনিটি সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ST/SC ক্যান্ডিডেটের জন্য কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। 6 নম্বর ওবিসি এ বা ওবিসি সার্টিফিকেট তোমাকে কিন্তু আপলোড করতে হবে এবং এখানে রিনুয়ালটাও কিন্তু আপলোড করতে হবে। দেখো বলে দিয়েছে রিভ্যালিডেট বা রিনুয়াল ওবিসি এ বি ইস্যুড বিফোর, মানে 2021-এর আগে 1/1/2021-এর আগে তোমার যদি সার্টিফিকেটটা ইস্যু থাকে তাহলে ওবিসি রিনুয়াল বা রিভ্যালিডেট সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে, মানে এনসিএলটা সম্ভবত। ঠিক আছে, এনসিএলটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তো এনসিএল তোমরা সকলেই বের করে নেবে, এখন যথেষ্ট সময় আছে। 18 তারিখে তোমাদের ইন্টারভিউ ডেট দিয়েছে, এর আগে তোমরা অ্যাপ্লাই করলে এনসিএল পেয়েও যাবে। ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, মানে তুমি যদি এর আগে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হও, গভর্নমেন্ট জব করো, তার জন্য তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। 9 নম্বর হচ্ছে রেলিভেন্ট সার্টিফিকেট অ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য, তুমি যদি স্পোর্টস পার্সন তাহলে তোমাকে সেই সার্টিফিকেট এখানে দিতে হবে। 10 নম্বর সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের যদি থাকো তাহলে এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তো মেন যে সার্টিফিকেটগুলো রয়েছে সবার জন্য অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে এজ প্রুফ, এর জন্য তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। 2 নাম্বার হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিতে পারো, মাধ্যমিকের মার্কশিট কিন্তু ভালো করে সাবধানভাবে দেখবে যে কি তুমি আপলোড করছো এবং কোথায় আপলোড করছো। প্রত্যেকটা যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে এবং সেখানে লিখে দেবে যে এখানে তুমি এজ প্রুফ দাও, এখানে তুমি মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট দাও। এগুলো কিন্তু দেখে ঠিক জায়গাতে ঠিক ডকুমেন্টসগুলোকে তোমরা সাবমিট করবে। ঠিক আছে, তুমি মোবাইল থেকেও করতে পারো বা কোনো সাইবার ক্যাফে গিয়েও করতে পারো। তোমাদের 18 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে। এই দুটো ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডের লিঙ্ক জেনারেট হয়নি, পরে হয়তো হবে, তখন তোমরা সেই অনুযায়ী করে নেবে। ঠিক আছে। আর আমাদের এই সোপান একাডেমি চ্যানেলে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন দেওয়া হচ্ছে একদম ফ্রি অফ কস্টে, মানে কী পয়েন্ট তোমাকে লক্ষ্য রাখতে হবে ইন্টারভিউ দেওয়ার সময়। তো তুমি যদি সেই মক ইন্টারভিউ যুক্ত হতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে তার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি জয়েন হয়ে যাবে। ঠিক আছে, বা আমাদের যে 8926698266 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন হয়ে যাও। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটা এখনও জেনারেট হয়নি। সো ওয়েট করো, দেখো কখন লিঙ্ক ওরা দেয়, তখন তোমরা এই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবে। তো তার আগে মানে অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ আর অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার আগে এই সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো এরা চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভালো করে রেডি করে নাও, ছবি তুলে বা স্ক্যান করে, পারলে স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে, যেন ছবিগুলো ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে, ওকে।